ভাই দীঘা যাবি? দূর, পরীক্ষার আর বেশি দিন নেই, এখন এসব কাটা। আরে বাবা, 2 দিনের মামলা, কাল বেরোবো, পরশু দিন অব্দি কাটিয়ে পরের দিন ব্যাক। দূর, না না, বাড়িতে বেকার বাওয়াল হবে। দূর, পরীক্ষার পরে প্ল্যান কর। আরে পরীক্ষার পর এক গালা ইউনিভার্সিটির পরীক্ষা থাকবে ভাই, কিচ্ছু হবে না এসব, একটু ম্যানেজ কর না। আরে ভাই, মাকে বলাটা বিশাল চাপ, এই করি বলতো। আরে একবার বলে তো দেখ, হ্যাঁ তুই পারিস বাবা। আরে 2 দিন ঘুরে এলে মনটা ফ্রি হবে, পড়াটা ভালো হবে ভাই। ক্রিকেট খেলতে গিয়ে 2 ঘন্টা নষ্ট হয়েছে বলে মা বেদম রেগে গেছে। এর মধ্যে 2 নাইট 3 ডেজের ট্যুরের প্ল্যানের কথা শুনলে গরম খুন্তি নিয়ে তেড়ে আসবে, নাকি বেল্ট নিয়ে মারতে আসবে, তাই ভাবছিল সমীরণ। দেবর্ষীর এই বেয়াড়া ফোনগুলোর কোনো মানে হয় না। নিজের কিছু একটা হুজুগ চাপবে, সেটা নিয়ে সবাইকে ফোন করে নাজেহাল করে দেবে। দেবর্ষী আর সমীরণের বন্ধুত্ব বেশি দিনের নয়। 11-এ সমীরণের স্কুলে ভর্তি হয়েছিল দেবর্ষী। প্রথম দিকে বাইরের স্কুল থেকে আসা একটা ছেলেকে বিশেষ পাত্তা দিত না সমীরণ, কিন্তু খুব অদ্ভুতভাবে ওদের বন্ধুত্ব হয়ে গেল। 11-এর একদম শুরুর দিকে একদিন একটা টিউশন ব্যাচে গিয়ে সমীরণ দেখল চেনা মুখ একটাও নেই। ওর স্ট্রিমটা চেঞ্জ হয়ে গিয়ে এই একটা মুশকিল হয়েছে, সমীর বেশিরভাগ বন্ধু অন্য স্ট্রিমে চলে গেছে। তার মধ্যে দেবর্ষীকেই একমাত্র চেনে সমীরণ। ওই ব্যাচ থেকেই ওদের খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়। পরে আরও 2 জন এসে জুটল, অভিজ্ঞান আর শুভায়ন। আপাতত এই 4 জনের দীঘা যাওয়ার প্ল্যান হয়েছে। প্ল্যানের পেছনে মূল মাথা দেবর্ষী। বাকিদের খবর জানা নেই, তবে সমীরণের দিব্যি যেতে ইচ্ছা করছে। ও শেষ বেড়াতে গিয়েছিল সেই মাধ্যমিকের পর। এতদিন ধরে বাড়ি, স্কুল আর টিউশন ব্যাচের একঘেয়ে রুটিন ভেঙে 2 দিন বেরিয়ে আসতে পারলে সত্যি পরীক্ষার শেষ কটা দিন ভালো করে পড়া হবে। কিন্তু মাকে বোঝানোটাই মূল সমস্যা। পা টিপে টিপে রান্নাঘরের দিকে গেল সমীরণ। মা, রান্না করছো? না, খেলনা বাটি খেলছি। এই দেখো মজা করছে। এই কি মেনু গো আজ? ভাত, ডাল আর চারাপোনার ঝোল। এই বাবু, তোর পড়াশোনা নেই? চিৎকার করে বললেন সমীর মা। আরে তুমি চড়ছো কেন? কোথায় একটু মটন কিংবা ইলিশ মাছ রাঁধবে, ভালো খেলে পড়ায় মন বসে, জানো না? এইচএস দিয়ে তোর যা ইচ্ছে খাবি, যা এখন পড়তে বস, যা। আরে শোনো না, বলছি একটু এ ঘরে এসো না। ও মা, মা শোনো না, বলছি একটা কথা বলার আছে। না না, আমার এখন সময় নেই, যা তুই গিয়ে পড়তে বস, যা। আরে আবার দাঁড়িয়ে রইলি যে? আরে তুই কি শুরু করেছিস বলতো বাবু? পরীক্ষার আর কটা দিন বাকি? সকাল থেকে তো তোকে একটা লাইনও পড়তে শুনলাম না বাবু। এইচএসে ব্যাগ পেয়ে বাবার ঘাড়ে বসে খাওয়ার ইচ্ছে হয়েছে। অনেক জোরাজুরির পর মাকে নিয়ে পাশের ঘরে এলো সমীরণ, কিন্তু কথাটা কিভাবে বলবে কিছুতেই সে ভেবে পাচ্ছে না। ইনিয়ে বিনিয়ে নানা রকম কথা বলার পর আলটিমেটলি একটা রাস্তা খুঁজে পেল। বাবু, তুই কি সিরিয়াসলি কিছু বলবি? তোর না পড়লেও চলতে পারে, কিন্তু আমাকে রান্নাটা করতেই হবে। না না না, এই তো বলছি তো। বিষয়টা হচ্ছে, দেখো, স্কুল থেকে হঠাৎ একটা এক্সকারশনের কথা চলছে, বুঝলে? এই আজই বলল। দেবশ্রী আমাকে একটু আগে ফোন করলো না, ওই তো বললো। কি ইয়ার কি হচ্ছে? পরীক্ষার এই কদিন আগে এক্সকারশন? আরে ধুর, ও মা, তুমি শুনবে তো কথাটা, পুরোটা শোনো না। এটা অনেক আগেই হওয়ার কথা ছিল। ভূগোলে তো একটা 30 নম্বরের ফিল্ড স্টাডি থাকে, ওইটাই। আমি বাবু কিছুই বুঝতে পারছি না। এখন এক্সকারশন হলে তুই পড়বি কখন? আরে মা, কালকে যাওয়া, ওদিকে পরশু রাতটা কাটিয়ে পরের দিন সকালেই ফিরবো। 2 দিন ঘুরে এলে পড়াটাও তো ভালো হবে নাকি? চিন্তিত মুখে বসে রইলেন সমীরণের মা। ওদিকে সমীরণ নানাভাবে মাকে বুঝিয়ে চলেছে এই এক্সকারশন কতটা প্রয়োজনীয়। এটায় না যেতে পারলে কিভাবে ওর পরীক্ষার 30টা নম্বর হাতছাড়া হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। ইতিমধ্যে সমীরণের মায়ের মনে একটু একটু সন্দেহ তৈরি হয়ে গিয়েছে।
প্রথমটাই তিনি খুব একটা বুঝে উঠতে পারেননি। আচ্ছা ঠিক আছে, আমি কিছুক্ষণ পর তোকে জানাচ্ছি। মানে 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 আমি যাচ্ছি তো। তাহলে আমি ফোন করে স্যারকে বলে দিই। না গেলে খুব ক্ষতি হয়ে যাবে মা, মানে আমার 30টা নাম্বার, বুঝতে পারছো, 30 নাম্বার না পেলে এই তখন আমাকে কিন্তু চেঁচালে চলবে না যে 30 নাম্বার কেন কম পেলি বাবু, সারাক্ষণ আমি 30 নাম্বার হাতছাড়া হয়ে যাবেন। ও মা, আমি যাচ্ছি তো। বললাম তো একটু পরে জানাচ্ছি। এরকম 11th আওয়ারে খবর এসেছে যখন, সবাইকে কিছুটা সময় নিশ্চয়ই দেওয়া হবে। সমীরণের মা চলে গেলেন। ওদিকে দেবর্ষী এর মধ্যেই 2বার ফোন করে ফেলেছে। সমীরণ কল ব্যাক করে এতক্ষণের সব ঘটনা বলল ওকে। ভাই প্ল্যানটা ভালোই চলছিল, কিন্তু এই যে স্কুলে কাকিমা ফোন করলে তো পুরো কেস হয়ে যাবে ভাই। তাহলে আমি কি করব? তোর জন্যই তো হয় এসব। এই বাকিরা কি বললো? বাবা তোমরা তো সবাই একই গোয়ালের গরু, বাড়িতে এত কুই কুই করিস কেন বলতো? আমার তো একই বাড়িতে এসব চাপ হয় না ভাই। এই কথাটা সত্যি। দেবর্ষী দেখতে খানিকটা ক্যাবলা গোছের হলেও বাড়িতে ম্যানেজ করার আর্টটা ওর একেবারে বাঁ হাতের খেলা। সমীরণ কয়েকবার ওর প্রসেস ফলো করতে গিয়ে বিচ্ছিরি কেস খেয়েছে। দেবর্ষী যে কি করে বাবা মাকে সাকসেসফুলি বোকা বানায় কিছুতেই বুঝে উঠতে পারা যায় না। এবারে কি বলেছে কে জানে, ওর থেকেই সাজেশন নিলে হতো, কিন্তু তারপরেই সমীরণের কি একটা মনে হলো যে তাতে খুব একটা লাভ হবে না। দেবর্ষীর বাড়ির ব্যাপারটা মুম্বাই কিংবা গুজরাটের ব্যাটিং ফ্রেন্ডলি পিচের মতো, পেস সুইং কোনোটাই কাজ করে না। ওর বাবা মা ওর বিষয়ে খুব একটা নাক গলান না কোনোদিন। ওদিকে সমীরণের বাড়িটাকে মেলবোর্নের গ্রিন টপ উইকেট বলা যায়। কখন যে কোন দিকে বল এসে পাঁজরে লাগবে কিচ্ছু বলা যায় না। এই পিচে ব্যাট করতে গেলে বড় বড় ব্যাটসম্যানও কেঁদে ফেলত, এবং হলোও তাই। দুপুরবেলা খেতে বসে অনেকক্ষণ ইতস্তত করে সমীরণ বলল, মা ও মা, বলছি এক্সকারশনের ব্যাপারটা স্কুলে জানাতে হবে তো। এবার কিন্তু তাড়া দিচ্ছে, আমি কি বলবো বলো? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তোদের? ওই তো দীঘা। এর জন্য 30 নাম্বার আছে? হ্যাঁ বললাম না তোমায়, ভূগোলের ফিল্ড স্টাডি 30 নাম্বার, তো পুরো 30 নাম্বার। তো যারা যেতে পারবে না তাদের কি হবে? মা এরকম শান্ত হয়ে প্রশ্ন করছে দেখে একটু ভয় হলো সমীরণ, কিন্তু একবার মিথ্যেটা সাজিয়ে ফেলেছে, ফলে আর পিছনে ফেরার উপায় নেই। খুব মুশকিল হবে। দেখো এখনো অবধি বলেছে যে ওদেরকে নাকি 10 দেওয়া হবে যারা যাবে না। ভাবো তুমি একবার যে এদিকে যদি 30-এ মাত্র 10 পাই আমি, তাহলে 70-এ আমি যতই পাই না কেন ভূগোলটা কিন্তু আমার খুব খারাপ হয়ে যাবে। সত্যিই খুব মুশকিল। ব্যাপারটা যে কি হচ্ছে ধরতে পারছিল না সৌরভ। মা এরকম কুল হয়ে কথাবার্তা বলছে, এর মানে কি? কিছুক্ষণ ও আর কোনো কথা বলল না। তারপর আর একবার জিজ্ঞেস করতে যাবে, হঠাৎ মা বলল, আমি ফোন করলাম তোদের স্কুলে, তুই কোনো ভুল খবর পেয়েছিস বাবু। কোনো এক্সকারশন হচ্ছে না। ভূগোলের ফিল্ড স্টাডি তো টেস্ট পরীক্ষার আগেই হয়ে গিয়েছিল। সেই একদিনের জন্য সিঙ্গুরে নিয়ে যাওয়া হলো না তোদেরকে। আমি জিজ্ঞেস করলাম, তোরা সবাই ফিল্ড স্টাডিতে ফুল মার্কস পেয়েছিস বলল। অনেকক্ষণ ধরে হাতে ভাত নিয়ে বসে আছে সমীরণ। তার প্ল্যানটা যে এভাবে ব্যাকফায়ার করে যাবে সেটা সে ভাবতেও পারেনি। তাড়াতাড়ি খাওয়া শেষ করে পড়তে বস। পরীক্ষা শেষ হওয়ার আগে যদি বাড়ি থেকে বেরোনোর নাম করেছিস তাহলে তোর একদিন কি আমার একদিন, বলে রাখলাম।